মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা করেছেন। যাবতীয় পবিত্রতা ও প্রশংসা সেই খালিক ও মালিকের দরবারে সুনির্দিষ্ট, যিনি মানব জাতির কল্যাণার্থে 114 খানা সূরা সমৃদ্ধ কোরআনে আজিম নাজিল করেছেন। যাবতীয় প্রশংসা সে আল্লাহর দরবারে নিবেদিত, যিনি মানব জাতিকে ভাষা ও কথা শিক্ষা দিয়েছেন। যাবতীয় প্রশংসা সে আল্লাহর দরবারে সুনির্দিষ্ট, যিনি মানব জাতিকে দেখার ও শ্রবণ করার শক্তি দিয়েছেন। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার প্রতি একবার ভাষায় উচ্চারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবু পাখাটা বন্ধ করে দাও, পাখাটা বন্ধ করো, বন্ধ করো, পাখাটা বন্ধ করো, হুজুর আসবে তখন চলবে, এখন না। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানিয়ে তাজদার হুজুর পুন্নুর শাফিয়া মুন্নসর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদের ধারা গর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আজকের এই সভা, আজকের এই জলসায় আগমন পীরে তারিকাত রাহবারি রাহে শরিয়ত হুজুর তাজুল আউলিয়া জালালউদ্দিন আশরাফ আশরাফিউল জিলানী কাদরি মাদ্দাজিল্লাহু নুরানি, উনি রাস্তায় আছেন, পথে আছেন, চলে আসছেন আপনাদের মোহাব্বতে। মেহমান বাড়িতে যদি আসে তো মেজবানকে আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হয়। আজকের যেই মেহমান আপনাদের বড় মাপের মেহমান, আলে রসুল আওলাদে নবী, জাহরা বাগিচার ফুল আপনাদের মেহমান হয়ে আসছেন। আর আপনারা এখনো হয়তো বাড়িতে বা রাস্তায় পথে যেখানে সেখানে আছেন। আজকে এই স্টেজ নবীর স্টেজের মেহমান হবেন নবীর আওলাদ, নবী বংশের ফুল। এই স্টেজের আজকে প্রধান অতিথি, প্রধান মেহমান হবেন। তার সম্বোধনের জন্য ওনার মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করব, এটা উদ্দেশ্য করে। হেদায়াতের কথা শ্রবণ করব, এটা মনস্থ করে। একজন কামা হাক্কাহু আল্লাহর ওলির চেহারা দেখে ঈমানকে তাজা করব, এটা মন্তব্য করে। বাড়িতে বসে না থেকে, এদিক ওদিকে ঘুরে না বেড়িয়ে মাহফিলের মধ্যে রহমতময় বরকতময় স্টেজে চলে আসুন। বেরাদারের ইসলাম, আজকের এই সুন্দর মাহফিলে তাবড় বক্তাও আছে, শায়রে ইসলামও আছে। আমার পরে পরে হয়তো আসবেন আপনাদের গ্রামের যোগ্য বিজ্ঞ ইমাম হযরতুল আল্লাম হামিদুর রহমানের কাছ থেকে আপনারা খুব সুন্দর ওয়াজ এবং খুব সুন্দর মিষ্টি ভাষায় গজল শুনছিলেন। বেরাদারের ইসলাম, আমিও আপনাদের কাছে খুব অল্প সময়ের জন্য মেহমান হয়ে এসেছি এবং কোরআনুল কারীম ও ফুরকানুল হামিদ হইতে দুই জায়গা থেকে দুইখানা আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। সেই আয়াতে মোবারকার তরজমা, তশরিহ, আয়াতে কারিমার বিশ্লেষণ, ব্যাখ্যা কোরআন হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে করব। আর করার পরেই আমার জলসার ইখতিতাম, জলসাকে সমাপ্তির দিকে নিয়ে যাব। বেরাদারেন ইসলাম, আজকের রহমত, এই রহমত ভরি রাত্রিতে, পুরো রাত্রি হয়তো আপনাদেরকে আজকে মেহমান নামাজি করতে হবে। কারণ এখনো পীর সাহেব কিবলা এসে পৌঁছাননি, তবে পৌঁছে যাবেন। হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি সাহেব, উনি এসে উপস্থিত হয়ে গেছেন। আরে তোরা স্টেজে গল্প করবি? হ্যাঁ, কত গল্পর পইরা, গল্প করিস না বাবু।
চুপচাপ শোনো, বেশিক্ষণ তো বক্তব্য করার সময় দেওয়া হবে না, অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ বক্তব্য করো। তার মধ্যে তোমার গল্প যদি আমার কানে আসে তো আমি ভুলে যাব না কথাগুলো। হ্যাঁ, এরপরে একটা কথা বলবো না। বিরাদারিন ইসলাম, আমাদেরকে মোহাব্বত, নবী ও আলে নবীর মোহাব্বত নিয়ে মাহফিলে এসেছি এবং নবী ও আলে নবীর মোহাব্বতের কথা শ্রবণ করব। আর শ্রবণ করে আমরা এই মাহফিল থেকে ইনশাআল্লাহ বিদায় নেব। তবে একবার নবী ও আলে নবীর উপরে দাসত্বের পরিচয় দিয়ে ভক্তি ভরে গলায় গলা মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, ভক্তি ভরে প্রাণ খুলে গুম্বাদে খাজরার মধ্যে আরাম ফরমানে वाले आका ও মাওলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সকলে আমরা দুরুদের ধারা প্রবাহিত করি, দুরুদ পাঠ করি। সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারিন ইসলাম, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদার বর্গরা, হে বিশ্বাসী ব্যক্তিরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য স্বীকার করো। আল্লাহ এবং আল্লাহর নবীর অনুগত্য স্বীকার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবীর অনুগত্য স্বীকার করতে বলেছেন কে? স্বয়ং আল্লাহ। কাদেরকে বলেছেন? কোন মুশরিককে নয়, কোন নাস্তিককে নয়, কোন কাফিরকে নয়, কোন বেঈমানকে নয়, কোন ইহুদিকে নয়, কোন খ্রিস্টানকে নয়। যাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে মুসলমান, তারা হচ্ছে কলেমা পড়নেওয়ালা, তারা হচ্ছে নবীর সঙ্গে মোহাব্বত করনেওয়ালা। যারা কলেমা পড়ে মুসলমান হয়ে নবীর সঙ্গে সম্পর্ক করে নিল, যারা নবীর সঙ্গে মোহাব্বত করে নিল, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্যকে স্বীকার করবে। বিরাদারিন ইসলাম, যারা আল্লাহর এবং নবীর অনুগত্য স্বীকার করে তারা কি হয়ে যায়? বলা হয়েছে যারা নবীর গোলাম হয়ে যায় তারা যুগের ইমাম হয়ে যায়। যারা নবীর গোলাম হয়ে যায় তারা যুগের বাদশাহ হয়ে যায়। বিরাদারিন ইসলাম, যারা নবীর কথা মেনে নেয়, যারা আল্লাহ এবং আল্লাহর অনুগত্যকে স্বীকার করে নেয়, তাদের অনুগত্য জামানা স্বীকার করে নেয়। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য স্বীকার করে নেয়, তাদের কথা শুধু মানব নয়, দানব পর্যন্ত তাদের কথা মেনে নেয়। তারা আল্লাহ পাকের এমন নৈকট্য লাভ করে নেয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বান্দার মর্যাদা দুনিয়াতে এত বাড়িয়ে দেয়। যারা আল্লাহ আল্লাহর নবীর সঙ্গে প্রেম প্রীত করলো, তাদের মর্যাদা দুনিয়ার মধ্যে এত বেশি হয়ে যায় যে জঙ্গলের পশুরা তার কথা শুনে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার কথা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীর গোলাম হয় সারা জামানা তার গোলাম হয়ে যায়। বিরাদারিন ইসলাম, কিতাব উঠিয়ে দেখেন, যুগে যুগে নবীর গোলাম সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর গোলাম হবে। যারা নবীর গোলামীকে স্বীকার করেছে, যারা নবীর দাসত্বকে স্বীকার করেছে, আজকে তারা সারা পৃথিবীর উপরে রাজত্ব করেছে। আজকে ভারতবর্ষের রাজা আজমিরি খাজা আলাইহির রহমত রিজওয়ান, তিনার নাম হলো হুজুর
সে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমাত রিজওয়ান, তিনি হচ্ছেন নবীর পাক্কা খাদেম, নবীর গোলাম, নবীর উম্মত, মুহিব্বে নবী, আশিকে নবী, প্রেমিকে নবী। সে যখন নবীর আশিক হয়ে গেলেন, সারা জামানা তার আশিক হয়ে গেল। সে যখন নবীর গোলাম হয়ে গেলেন, সারা জামানা তার গোলাম হয়ে গেল। এখন পর্যন্ত প্রমাণ দিচ্ছে আনা সাগরের পানি, যেই পানি অবুঝ পানিকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি নিজের খাদেম দ্বারা, নিজের গোলাম দ্বারা শুধু হুকুম দিয়েছিল, হে আনা সাগর তুমি চলে এসো, আল্লাহু আকবার। সেই আনা সাগরের পানি সামান্য একটা কাঁসার মধ্যে, সামান্য একটা ঘটির মধ্যে আনা সাগরের জল খাজার ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নবীর খাদেম হয়ে যায়, যারা নবীর আশিক হয়ে যায়, সারা জগৎ তাদের আশিক হয়ে যায়। জঙ্গলের পশুরা তার কথা শুনে, সমুদ্রের মাছেরা তার কথা শুনে, গাছপালা পর্যন্ত তার কথা শুনে, নদ নদী পর্যন্ত তার কথা শুনে। হুজুর গৌসে পাক, গৌসুল আলম, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বাগদাদের মাটিতে এমন প্লাবন এসেছিল, দাজলা নদী এমন তুগিয়ানি মারছিল, দাজলা নদী সম্পূর্ণ একেবারে জোশ ও খরচের সঙ্গে পুরো বাগদাদকে ডুবিয়ে দেবে, এই রকম ভাবে সেই প্লাবন এসেছে। কিন্তু হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি না হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন ব্যক্তি আসলেন এজন্যই তারা জানে ইনি হচ্ছেন গৌসে আজম, ইনি হচ্ছেন নবী বংশের ফুল, ইনি হচ্ছেন আওলাদে রাসূল, ইনি হচ্ছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11তম সন্তান হযরতে হুসাইনের, হযরতে আলীর 11তম সন্তান, ইনি হচ্ছেন হাসানী হুসাইনী সৈয়দ, ইনি হচ্ছেন জোহরা বাগানের ফুল, ইনি হচ্ছেন গৌসে সামদানি কুতুবে লাসানি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আল্লাহর প্রিয় বান্দা, ইনি আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন, ইনি রাসূলের আনুগত্য স্বীকার করেছেন। আর ইনি যখন আল্লাহর রাসূলের আনুগত্যকে স্বীকার করেছেন, অবশ্যই ইনার কাছে গেলে আমাদের পথ বেরিয়ে আসবে, ইনার কাছে গেলে আমাদের রিহায়ের রাস্তা বেরিয়ে আসবে। হযরতে গৌসে আজমের দরবারে যখন কিছু লোক এসে বলল, হুজুর দাজলা নদী একেবারে প্লাবনে প্লাবিত হয়ে আছে, যদি দাজলা নদী না থেমে যায় পুরো বাগদাদ ভেসে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে, বড় সমস্যায় পড়ে যাব, দয়া করে একটু কিছু ব্যবস্থা করে দিন। হুজুর গৌসে আজম গৌসে সামদানি সঙ্গে সঙ্গে উঠলেন আর নিজের আশা মোবারক, নিজের লাঠি মোবারক সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে যাওয়ার পরে দাজলা নদীর কিনারায় চলে গেলেন। আর সেই দাজলা নদীর কিনারায় গিয়ে একটা সীমারেখা বেঁধে দিলেন, সেই লাঠিখানাকে মাটিতে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে দাজলা নদীকে হুকুম করছেন, এই দাজলা নদী শোনো, তুমি নিজের সীমার মধ্যে থাকো, সীমা ছড়াবে না। আল্লাহর কসম করে বলি বেরাদারের ইসলাম, হুজুর গৌসে পাক আলাইহির রহমাত রিজওয়ানের এই হুকুম শুনে দাজলা নদী সেই লাঠি থেকে এক বিন্দু পর্যন্ত আর আগে বাড়েনি, আস্তে আস্তে পিছনে সরে গিয়েছে। বলার উদ্দেশ্য হলো, যারা নবীর খাদিম হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর সঙ্গে প্রেম করে নেয়, যারা নবীকে ভালোবেসে নেয়, যারা আল্লাহর দাসত, আল্লাহর একাত্মবাদ প্রকাশ করে, যারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করে, যারা আল্লাহর অনুকরণ করে, যারা আল্লাহকে অনুসরণ করে, যারা আল্লাহকে মেনে নেয়, যারা ইত্তেবায়ে আল্লাহ ইত্তেবায়ে রাসূল হয়ে যায়, তাদের ইত্তেবায়ে সারা জামানা হয়ে যায়। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাদেম হয়ে যায়, গোলাম হয়ে যায়, সারা পৃথিবী
তাদের গোলাম হয়ে যায়। সে দাজলা নদী, সে হযরতে গাউসে পাকের কথা শুনে হুকুম পালন করে সেইখান থেকে এক বিন্দু পর্যন্ত আর আগে বাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। बिरादर इस्लाम, उनके गदा जब भर देते हैं शाहाने जमाने के झोली, उनका गदा जब भर देते हैं शाहाने जमाने का झोली, मुहताज का ये आलम है तो मुख्तार का आलम क्या होगा। जरे बोलून सुभान अल्लाह। नबीर गोलामদের এই পাওয়ার तो नबी मुस्ताफार पावार की रकम होबे। बिरादर इस्लाम, सेई गौसे पाकेरी खानदाने एकजन फुल, आशराफी बागानेर फुल। কিছুক্ষণ পরে আসবেন ইনশাআল্লাহ। নিজের মাথার চোখ দিয়ে দেখবেন, বহুবার দেখেছেন। অন্তরে হাত রেখে বলেন, সারা জীবন যদি সেই চেহারা দেখেন তবুও মনে হচ্ছে মন ভরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা খেয়াল করবেন, তোমরা কতক্ষণ ধরে ফিটিং চলবে গো? স্টেজ শুরু হয় তখন এগুলা শুরু করতে হয়, ধ্যান ভাটকায় মানুষের। রাত্রি 12টাতে স্টেজের কাজ চালাইলে হয়। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मद वाला आले सय्यदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम, मुअज्जज मोहतरम सामाईने किराम, বলছিলাম বাবুজি, আমার ভাইরা আমার, আজকে যে আপনাদের সামনে যে আল্লাহর ওলি আসবেন, ইনাদেরকে যখন আমরা দেখি, ইনাদের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারি না। পারি না। ইনাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। পারি না। ইনাদের সামনে গিয়ে অভদ্রর মতো বসতে পারি না। পারি না। সব সময় ভদ্রতা অবলম্বন করতে হয়। ইনি যখন দাঁড়িয়ে যায় তো ইনার সম্মানে আমাদেরকেও দাঁড়িয়ে যেতে হয়। হয় না? হয়। বিরাদারেন ইসলাম, বলার উদ্দেশ্য হলো, ইনাকে আজকে আমরা এতটা কেন মানছি, কিসের জন্য মানব, মানার কারণ কি? আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ অনেক আছে, আল্লাহ পাক সবারই একটা পার্সোনালিটি দিয়েছে, দেয়নি? সবারই একটা ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে। কিন্তু ইনাদের যে পার্সোনালিটি, এই পার্সোনালিটা, এই ব্যক্তিত্ব একেবারে আলাদা। যুগের যতই বড় রাজা হয়ে যাক, বাদশা হয়ে যাক, ইনাদের সামনে যখন আসবে অটোমেটিক মাথাটা নিচু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একমাত্র এজন্যই, ইনার অন্তরে খোদার ভয়, ইনার অন্তরে নবীর প্রেম, ইনার অন্তরে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ইনার অন্তরে আল্লাহর ইত্তেবা, ইনার অন্তরে রাসূলুল্লাহর ইত্তেবা। এই বিরাদারের ইসলাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবাকে অন্তর থেকে মেনে নিয়েছে, সারা জামানা তার খাদিম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে খোদার ভয় হয়ে যায়, যারা প্রকৃতিক পক্ষে আল্লাহর বান্দা হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়, নবীর গোলাম হয়ে যায়, তাদের সামনে সারা পৃথিবী মাথা নত করে দেয়। তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলার ক্ষমতা হয় না। আজকে এই পার্সোনালিটি আল্লাহ পাক ইনাকে দিয়েছেন। সবচাইতে বড় ব্যক্তিত্ব যে ইনি হচ্ছেন নবী ঘরানার। তারপরে পরে নবী ঘরানার হলে সবাই যে এর মতো হবে, ইনার মতো হবে, সবাই ইনার মতো হয় না। নবী ঘরানার এমনও আছে যারা আলিমে দিন হয়নি, আছে না?
সৈয়দের মধ্যে আলিম নাই এরকম কি নাই? আছে। আলিমে দিন নাই এরকমও আছে সৈয়দ ঘরানার মধ্যে। তবে যারা আলিম নয়, নন আলিম, তাদেরকে আল্লাহ পাক মর্যাদায় উঁচু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেও মর্যাদায় আল্লাহ পাক উঁচু করেছেন নবী বংশের হওয়ার জন্য। বিরাদারের ইসলাম, কিন্তু সেই বংশের মধ্যে যারা আল্লাহর ওলি, কামিল ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ, যিনি আলিমে দিন, সুবহানাল্লাহ, যিনি ফাকিহ, যিনি মাসলা মাসাইল পর্যন্ত, সুবহানাল্লাহ, ফতোয়া পর্যন্ত দিতে পারছেন, সুবহানাল্লাহ, এবং যিনি ডিগ্রিধারী হয়ে আল্লাহু আকবার জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছেন এবং আলিমে দিনের সঙ্গে সঙ্গে একজন কামিল ওলি হয়ে গেছেন, তার ব্যাপার, তার পার্সোনালিটি আরো ঊর্ধ্বে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সঙ্গে মোকাবিলা করার মতো আর হয় না। সৈয়দদের মধ্যেও কম বেশি মর্যাদার হয়, হয় না? হয় কি হয় না? জানা আছে? হয়তো জানা নাই। সৈয়দের মধ্যেও কম বেশি মর্যাদা হয়। যদি নবীর মধ্যে কম বেশি মর্যাদা হতে পারে, তো সৈয়দদের মধ্যে হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, তৃতীয় পারায়, তৃতীয় পারার প্রথম আয়াত, আমি এক নবীকে অপর নবীর উপরে ফজিলত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত নবীর উপরে আল্লাহ পাক আমার নবীকে ফজিলত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, নবীদের তুলনামূলক নবীদের মর্যাদা কম বেশি আছে। আল্লাহ পাক যেহেতু বলছেন আমি বাজকে বাজের উপরে ফজিলত দিয়েছি, কাউকে কারোর উপরে আবার ফজিলত দিয়েছি। বিরাদারের ইসলাম, তবে এতটুকু জেনে রাখেন, সব নবীর উপরে আমার আল্লাহ পাক আমার নবীকে ফজিলত দিয়েছেন। ঠিক সেই রকম যেমন পীর দুনিয়াতে আসে, পীর অসংখ্য এসেছে, গোস অসংখ্য এসেছে, কুতুব অসংখ্য এসেছে, আবদাল অসংখ্য এসেছে। সমস্ত পীরদের পীর, সমস্ত আবদালদের আবদাল, সমস্ত গৌসের গৌস, হুজুর গৌসে পাক, গৌসে আজম, গৌসে সামদানি, কুতবে লাসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য ওলির চাইতে ওনার মর্যাদা অনেক বেশি। কতটা বেশি জানেন? কতটা বেশি? এতটা বেশি যে 300 জনের ঊর্ধ্বে আবদাল আউলিয়া একসঙ্গে বসে আছেন। আর সেই একসঙ্গে বসে থাকা অবস্থায় গৌসে পাক নিজের পাক জবান দ্বারা ঘোষণা করছেন, এলান করছেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওলি ইল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে, কাঁধের উপরে। তো যার কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে হবে, তার মর্যাদা অন্যান্য ওলির থেকে ঊর্ধ্বে হবে কিনা? বেশি হবে কিনা? অবশ্যই বেশি হবে। আর কতটা বেশি হবে? কতটা বেশি হয়েছে? সুবহানাল্লাহ। বলে ওনার কদম মোবারক, তার পূর্বে যারা আল্লাহর ওলি এসেছিলেন, সুবহানাল্লাহ, তারা পর্যন্ত মুকাশেফাই বসে, মুরাকাবাই বসে জানতে পেরেছিলেন যে আমাদের পরে একজন গৌস হবে, একজন কুতুব হবে, যিনি গৌসের দরজাতে ফাইজা হবে, গৌসুল আগিয়াস, সুবহানাল্লাহ, সবচাইতে বড় গৌস হবে। সেই গৌসে আজম, সেই গৌসে আজম একদিন এলান করবেন যে আমার কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। সেই সময় এলান করবে পরে, কিন্তু পূর্বের আল্লাহর ওলিগণ পর্যন্ত সেই সময় কবুল করেছেন যে গৌস পাকের কদম আমাদের ঘাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন তেমন আল্লাহর ওলি ছিলেন গো। হুজুর গৌসে পাকের আগের জামানার হযরতে জুনায়েদ বাগদাদি খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে জানতে পারলেন, মুরাকাবায় বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন বল হুয়া আইনি ওয়া রাসি,
ওনার কদম আমার ঘাড়ে, আমার মাথায়, আমার চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি খোরাসানের মাটিতে বসে মুরাকাবাই ছিলেন, আর মুরাকাবাই থাকতে থাকতে জানতে পারলেন যে গৌসে পাক বাগদাদের মাটিতে এলান করছেন, ঘোষণা করছেন আমার কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন বাল হুয়া রাসি ওয়া আইনি, আপনার কদম আমাদের শুধু ঘাড়ে নয়, আমাদের চোখে এবং মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 জনেরও বেশি আল্লাহর ওলি বসেছিলেন সেই জায়গাতে। সমস্ত আল্লাহর ওলি বলেছিলেন বাল হুয়া রাসি ওয়া আইনি, বলকে আপনার কদম আমাদের চোখে এবং ঘাড়ে। আল্লাহু আকবার। বেরেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত রিজওয়ান তিনি বলতেছেন वो क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। वह क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जरे बोलून सुभान अल्लाह। गौसे पाकेर से मर्यादा तो ओलीদের মধ্যে সৈয়দদের মধ্যেও কম বেশি মর্যাদা হয়। আল্লাহ পাক কাউকে এক সমান করেনি, একে অপরের উপরে মর্যাদা দিয়েছে। আমাদের মধ্যেও কম বেশি মর্যাদার লোক আছে, ঠিক সেই রকম নবীদের মধ্যেও কম বেশির মর্যাদা আছে, ওলিদের মধ্যেও কম বেশির মর্যাদা আছে। ওলিদের মধ্যে সবচাইতে বড় মর্যাদা গৌসে পাকের, আর নবীদের মধ্যে সবচাইতে বড় মর্যাদা, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে ক্ষমতাপূর্ণ, সবচাইতে বিশেষত্ব আল্লাহ পাক আমার নবী ও আপনার নবী আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যেই নবী বিরাদারিন ইসলাম শুধু বিরাদার হযরতে আদম আলাইহিস সালাম যখন তৈরি হয়নি তখনও আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু লম্পট চম্পটের দল, তাদের নাম বলবো না, আপনারা বুঝে যান। এখন ফেসবুক ইউটিউবে সব যুবক ভাইরা খুব দেখছে। কোন পাগলা বলছে যে নবী 40 বছর পর নবী হয়েছে, কোন পাগলা আবার বলছে 40 বছর পরে নবী হয়েছে। এই রকম কথা অনেক পাগলা ঘুরে বেড়ায় আর বলছে। কিন্তু আল্লাহু আকবার, নবী আমার কখন হয়েছেন নবী? সুবহানাল্লাহ। আরে নবী তো তখন নবী হয়েছেন যখন কখন শব্দটাও ছিল না। সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীর নূরকে তৈরি করেছে। আমার নবী বলতেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই জাবির আমার নবী বলতেছেন, এই জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছে। বলে কখন তৈরি করেছে? বলে যখন কখন ছিল না তখন তৈরি করা হয়েছে। আরশ কুরসি ছিল না তখন তৈরি করা হয়েছে। লৌহ কালাম ছিল না তখন তৈরি করা হয়েছে। আসমান ও জমিন ছিল না তখন তৈরি করা হয়েছে। চন্দ্র সূর্য ছিল না তখন তৈরি করা হয়েছে। নক্ষত্র গ্রহ ছিল না তখন তৈরি করা হয়েছে। পাহাড় পর্বত ছিল না তখন তৈরি করা হয়েছে। নদ নদী ছিল না তখন তৈরি করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ছিল না তখন তৈরি করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন না তখন তৈরি করা হয়েছে। হযরত শীশ আলাইহিস সালাম ছিলেন না তখন তৈরি করা হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন না তখন তৈরি করা হয়েছে। এক কথায় জমিন ও আসমানের মধ্যে কিছুই ছিল না, শুধু আল্লাহ পাকের জাত। আর আল্লাহ পাক সর্বপ্রথম আমারও আপনার নবী তত সারা বিশ্ব জাহানের নবীর নূরকে তৈরি করেছেন। আমার রাসূলুল্লাহ ইরশাদ করতেছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তো সেই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের পুতলা পর্যন্ত তৈরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও আপনার নবী সেই সময় নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম এখন পর্যন্ত মাটি আর পানির মধ্যস্থলে আছে, এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। সেই সময় আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিয়ে দিয়েছেন, নবুয়ত দান করেছেন। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই নবীর আমরা উম্মত, সেই নবীর আমরা খাদিম, সেই নবীর আমরা গোলাম। বিরাদারিন ইসলাম শুধু আমার নবীকে সেই সময় নবুয়ত দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ
আল্লাহকে দুনিয়াতে আসার পরে আমার রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সমস্ত নবীর সর্দার করে, সমস্ত নবীর লিডার করে, সমস্ত নবীর টিচার করে, সুবহানাল্লাহ সমস্ত জগতের টিচার করে আমার নবীকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর শুধু তাই নয়, মুখতারে কায়নাত করে পাঠিয়েছেন। সমস্ত জগতের খাজানার চাবি দিয়ে আল্লাহ পাক আমার দুনিয়াতে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আমার নবী মুস্তাফা ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক দেই আর আমি বিতরণ করি। আমার রাসূলুল্লাহকে বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়া খাজিনুন, আমি হচ্ছি খাজানচি, আমি হচ্ছি ক্যাশিয়ার, আমি হচ্ছি কোষাধ্যক্ষ, আমি হচ্ছি এই পৃথিবীর হিসাব রক্ষক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর খাজানচি, এই পৃথিবীর ক্যাশিয়ার, এই পৃথিবীর সভাপতি, এই পৃথিবীর সেক্রেটারি সব কিছু বানিয়ে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মর্যাদা স্বয়ং আল্লাহ পাক দিয়ে আমার নবীকে দিয়ে পাঠিয়েছেন। কতটা ক্ষমতা দিয়েছেন বেরাদারের ইসলাম, এটা দুনিয়ার ক্ষমতা বলতেছি, যে দুনিয়াতে আল্লাহ পাক আমার নবীকে কতটা ক্ষমতা দিয়েছেন। বলে দুনিয়াতে থেকে, জমিনের উপরে থেকে, আসমানের উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী, চন্দ্রের উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী, সূর্যের উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী, বাদলের উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী, নদীর উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী, গাছের উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী, পাহাড়ের উপরে হুকুমত করনেওয়ালা আমার নবী। এই বেরাদারের ইসলাম, ইতিহাস সাক্ষী আছে, হাদিসের কিতাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, যখন গাছকে কথা বলেছে, গাছ আমার নবীর কথা শুনেছে, আমার নবীর ইত্তেবা করেছে। সূর্যকে বলেছে, সূর্য আমার নবীর ইত্তেবা করেছে। চন্দ্রকে বলেছে, চন্দ্র আমার নবীর ইত্তেবা করেছে। পাথরকে বলেছে, পাথর আমার নবীর ইত্তেবা করেছে। পশু পাখিকে বলেছে, পশু পাখি আমার নবীর কথা শুনেছে। বেরাদারের ইসলাম, মাটিকে বলেছে, মাটি আমার নবীর কথা শুনেছে। নদীকে বলেছে, নদী আমার নবীর কথা শুনেছে। সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হচ্ছে আমরা, যেই নবীর গোলামিতে আল্লাহ পাক সারা পৃথিবীকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শুধু জমিন ও আসমান নয়, আল্লাহর ফারিস্তা পর্যন্ত আমার নবীর ইত্তেবা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউতকে পাঠানো হয়েছিল যখন আমার নবীর কাছে, তাকে পড়িয়ে পাঠানো হয়েছিল। আল্লাহ পাক পড়িয়ে দিলেন, হে ইসরাইল ফারিস্তা, তোমাকে আমি হুকুম করলেই তুমি আমার বান্দাদের রূহখানা নিয়ে চলে আসো। কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তুমি এমন দরবারে যাচ্ছ, যেই দরবারে ঢোকার জন্য অনুমতি লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে মালাকুল মউত পর্যন্ত যেই দরবারে প্রবেশ করতে পারে না, সেই দরবারের পাওয়ার কেমন হতে পারে। 3 দিন পর্যন্ত মালাকুল মউতকে হযরতে ফাতেমাতুজ জোহরা ঘুরিয়ে দিয়েছেন। আছে ওইরকম কোন দরবার? আছে কোন ঘরানা? আছে কোন পরিবার? আছে কোন হস্তি যার দুয়ার থেকে মালাকুল মউত ঘুরে যায়? হযরতে ফাতেমাকে এসে বলছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করব। বলে, আমার নবীজি, আমার আব্বা জান অসুস্থ, দেখা করা যাবে না, যাও ঘুরে যাও। ঘুরে গেলেন, প্রবেশ করলেন না। এ কোন দুনিয়ার মানব নয়, নূরি মাখলুক ইসরাইল ফারিস্তা মালাকুল মউত, যেই ফারিস্তা কাল কিয়ামত পর্যন্ত কারোর কাছে কোনো পারমিশন নেবে না। সেই ফারিস্তা নবীর দরবার থেকে ঘুরে যাচ্ছে। 3 দিনের মাথায় আমার নবী বলছেন, ফাতেমা, তাকে ঘুরিয়ে দিও না, তুমি চিনতে পারো না, সে কারোর বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি লাই না। এটা হচ্ছে তোমার বাবা আখেরি নবীর দরবার বলে তোমার কাছে পারমিশন চাইছে, তাকে ফিরিয়ে দিও না, তাকে আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে পাঠানো হয়েছিল, ফেরেশতা শোনো, আমার নবী যেটা বলবে সেই কথার উপরে আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর ইত্তেবা করবে।
আমার নবীর কথা শুনবে, আমার নবীর যেটা ইচ্ছা চাইবে সেই অনুযায়ী তুমি কাজ করবে। নিজ ইচ্ছা মতো আমার নবীজির রূহখানা বের করতে তোমাকে আমি পাওয়ার দিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার চলবে, ফারিস্তার উপরে হুকুমতি নবীর চলবে। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম কতটা পাওয়ারফুল করে মুখতারে কায়নাত করে আমার নবীকে পাঠানো হয়েছে। শেফা শরীফ প্রথম খণ্ডের 111 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসে পাক এসেছে, যেই হাদিস খানাকে বাইহাকি শরীফের মধ্যেও বর্ণনা করা হয়েছে, মাদারিজুন নবুওয়াতের মধ্যেও বর্ণনা করা হয়েছে, বিভিন্ন জায়গাতে বর্ণনা করা হয়েছে। তবে বাইহাকি শরীফ এবং মাদারিজুন নবুওয়াতের মধ্যে একটু আলাদা সিস্টেমে বয়ান করা হয়েছে, শেফা শরীফের মধ্যে একটু আলাদা সিস্টেমে বয়ান করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসেছে আমার নবীর দরবারে, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্থাৎ মুসলমান হয়ে গেছেন। মুসলমান হলে এরকম কথা বলে, যারা মুসলমান তারা ইয়া রাসূলুল্লাহ বলে, যারা মুসলমান তারা ইয়া হাবিবাল্লাহ বলে, যারা মুসলমান তারা ইয়া নবী আল্লাহ বলে, যারা মুসলমান তারা ইয়া খায়রে খালকিল্লাহ বলে, যারা মুসলমান তারা ইয়া নূরাম মিন নূরিল্লাহ বলে। এই বেরাদারের ইসলাম, যারা মুসলমান তারা রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ডাক দিবে না, বুঝে নিতে হবে তাদের পথ আলাদা আছে। তাদের পথ সাহাবীদের পথ নয়। সাহাবীদের পথ হলো ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া। আবু বকর সিদ্দিক সম্পর্কে শ্বশুর, আবু বকর সিদ্দিক সম্পর্কে যদিও শ্বশুর, বয়সে যদিও বড়, দুনিয়াতে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদেরকে কেউ জিজ্ঞাসা করত যে তুমি বড় না নবী বড়, এটা প্রশ্ন হয় নাকি? বয়সের কথা, এটা মর্যাদার কথা নয়। আমাদের গ্রামে গঞ্জে মানুষ জিজ্ঞাসা করে না, ওই তুই বড় না ওই বড় রে, বলে না, বয়সটা। তো সাহাবীদের আদব দেখেন, বয়সে তো বড় হতেই পারে, বেশি হতেই পারে মানুষের বয়স। আমার নবী যেই হিজরি সনে, আমার নবী যেই সালে যেই বছরে জন্মগ্রহণ করেছেন, সেই সময় তার আগে তো আরবে মানুষ ছিল, তার বাবা কাকা ছিল। তারা যখন মুসলমান হয়ে সাহাবী হয়ে গেলেন, তাদেরকে কেউ জিজ্ঞাসা করত তুমি বড় না বয়সে, বয়সে তুমি বড় না নবী বড়, তো তারা একটা কথা বলতো যে সব দিকেই আমার নবী বড়, আমি হয়তো দুনিয়াতে আগে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগে আমি দুনিয়াতে এসেছি, এই রকম ধরনের কথা বলতো, কিন্তু আমি বড় এই শব্দটাও ব্যবহার করতো না। নবীর মর্যাদাটা কিভাবে দিত? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কিছুদিন পূর্বে আমার একটা ছোট বাচ্চা, কচি বাচ্চাকে, মেয়ে বাচ্চা, ছোট মেয়েকে আমি এক জঙ্গলে ফেলে এসেছি। নবী গো, জানি না সে তো আর দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু আমি চাই যে আমার সেই মেয়েটার সঙ্গে আপনি একটু দেখা করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কি পাওয়ার দিয়েছে। বাইহাকি শরীফের মধ্যে এই ঘটনা এরকম ভাবে এসেছে যে নবীর দরবারে গিয়ে সেই ব্যক্তি প্রথমেই আরজ করেছিল যে আমি মুসলমান হয়ে যাব যদি আমার সেই মেয়েকে, যেই মেয়েকে আমি জঙ্গলে দফন করে দিয়েছি, সেই মেয়েকে জীবিত করে দেন, তো আমি মুসলমান হয়ে যাব। বাইহাকি শরীফ এইরকম ভাবে এসেছে, আর শেফা শরীফের মধ্যে এরকম ভাবে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেছেন, হয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আমি জঙ্গলে ফেলে এসেছি, নবী গো সেই মেয়েকে আমি দেখতে চাই, সেই মেয়েকে জীবিত করে দেন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কথা
যেমনই এ কথা শুনে আমার নবীজি যে আমার মেয়েকে সেই জঙ্গলে আমি ফেলে চলে এসেছি, সে আমার রাসূলুল্লাহ উঠলেন, দাঁড়িয়ে গেলেন আর চলতে আরম্ভ করলেন। চললেন সেই জঙ্গলে, সোজা সেই জঙ্গলে যাওয়ার পরে সেই বাচ্চাটার নাম ধরে ডাক দিলেন আমার নবীজি, কোথায় আছো? আল্লাহু আকবার। যেমন আমার রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, বলে তাড়াতাড়ি করে আমার ডাকে সাড়া দাও, তাড়াতাড়ি করে আমার কাছে এসো। আল্লাহু আকবার। সেই বাচ্চা, কচি বাচ্চা, মেয়ে বাচ্চা সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে আসছে আর ডাকে সাড়া দিচ্ছে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন, তোমার বাবা মা মুসলমান হয়ে গেছে, তুমি যদি এখন চাও তো আমি তোমাকে তাদের কাছে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন? যদি চাও তো আমি তোমাকে তাদের কাছে পৌঁছে দেব। সেই বাচ্চাটি বলেছিল, লা হাজাতা, লা হাজাতা লি ফিহিমা, আমার তাদের কোনো আর প্রয়োজন নেই, কারণ তিনি ইন্তেকাল হয়ে গেছে। সেই বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এখন এই মুহূর্তে তাদের কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহকে তাদের থেকেও ভালো পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর রহমতে চলে যাবে, সে আর দুনিয়ায় আসতে চাইবে, কারোর কাছে আর আসতে চাইবে না। তোমার রাসূলুল্লাহর কি মর্যাদা বেরাদারের ইসলাম, দুনিয়াতেই পাওয়ার দেওয়া হয়েছে যে আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মৃত ব্যক্তিকেও জীবিত করেছেন। আল্লাহ আল্লাহ। বেরাদারের ইসলাম, আপনারা হয়তো সকলেই শুনেছেন, হয়তো সকলেই শুনেছেন, আবার নাও শুনতে পারেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো ছেলে ছিল, সেই দুটো ছেলে, সেই দুটো বাচ্চা, সুবহানাল্লাহ, সেই দুটো বাচ্চা আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দাওয়াত করেছিলেন, হুজুর আপনার বাড়িতে আমার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো নবী গো। নবীকে দাওয়াত করছেন। দাওয়াত করতে যাওয়ার আগে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে, বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলের বাচ্চাটাকে নিয়ে গিয়ে বাইরে গিয়ে জবে করেছেন। জবে করে দেওয়ার পরে তার স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে বলেছেন যে তুমি মাংস তৈরি করো, রুটি তৈরি করো, আমি দোজাহানের বাদশাকে দাওয়াত করে আসি, নবী মুস্তাফাকে দাওয়াত করে আসি, রাসূলুল্লাহকে দাওয়াত করে আসি। সাহাবী সমেত নবীজিকে দাওয়াত করেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত করে আসার পরে বেরাদারের ইসলাম এইদিকে দাওয়াত করতে গেছেন, ছাগল জবাই করে দেওয়ার পরে এইদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রান্না করতে ব্যতিব্যস্ত, মাংস তৈরি করতে ব্যতিব্যস্ত। আর তার দুটো ছেলে, হয়তো একটা 6 বছর আর একটা 8 বছর, বেরাদার ছোট ছোট বাচ্চা। বড় ভাই ছোট ভাইকে বলছে, শুনো আজকে আমার বাবা ছাগল জবাই করেছে। বলে কিভাবে ছাগল জবাই করেছে? বলে চলো তোমাকে দেখাচ্ছি। বড় ভাই ছোট ভাইকে বলছে চলো তোমাকে দেখাচ্ছি। এই দেখাচ্ছি বলে নিয়ে বাড়ি থেকে ছোরাটা বের করেছে, ছোট ভাইকে নিয়ে গেছে আর জমিনে শুইয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে এই রকম ভাবে আমার বাবা ছাগল জবাই করেছে, আর গলাতে ছোরাটা রেখে ছোরাটা চালিয়ে দিল। বড় ভাই সে বুঝতেও পারলো না যে আমার ভাইও এরকম ভাবে জবাই হয়ে যাবে, আমার ভাই শেষ হয়ে যাবে। শৈশবকাল, বাচ্চাকাল, বুঝতে পারলো না। যেমনই ছোরা চালিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখতে পেয়েছেন যে আমার বড় ছেলে ছোট ছেলের উপরে ছোরা চালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চট করে ছুটে আসলেন। এদিকে মায়ের ভয়ে, যে বলছে আমার ভাইকে তো আমি জবাই করে দিলাম, মায়ের ভয়ে একটা উঁচু জায়গা বা একটা দেওয়াল জায়গাতে চড়েছে তাড়াতাড়ি করে। আর সেইখান থেকে সেই বাচ্চাটাও পড়ে গিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহু আকবার, সেইখান থেকে পড়ে গিয়ে তারও ইন্তেকাল হয়ে গেছে। সেই দুটো বাচ্চাই ইন্তেকাল। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন কোথায়? নবীজিকে দাওয়াত করতে নিয়ে আসতে। তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী সাহাবিয়া, যারা সাহাবীদের স্ত্রী তারাও নবীকে নিজের প্রাণ, নিজের সন্তানের প্রাণ চাইতে বেশি ভালোবাসতেন। কতটা ভালোবাসা ছিল! নিজের সন্তানকে নিয়ে এসে, বাড়িতে নিয়ে এসে চাদর ঢাকা দিয়েছেন যাতে কেউ বুঝতে না পারে। বলে যদি জানতে পারেন আমার নবীজি যে আজকে এর বাড়িতে ছেলে মারা গেছে, আজকে এর ছেলে, দুটোই ছেলে ইন্তেকাল হয়ে গেছে, তবে আমার বাড়িতে হয়তো খাবেন না, আমার দাওয়াত হয়তো কবুল করবেন না, তার জন্য নবীকে বাড়িতে ডেকে এক মুঠো খাওয়াবেন, নবীর ভালোবাসা
নেবেন, নবীর অনুগ্রহ নেবেন, নবীর দয়া নেবেন, নবীর সঙ্গে প্রেম প্রীতি দেখিয়ে নবীকে বাড়িতে ডেকেছেন। তার জন্য নিজের বাচ্চাদের লাশকে বাড়িতে রেখে আর রাসূলুল্লাহকে ডেকে নিয়েছেন। লাশের কথা বলেননি, স্বামীকেও বলেননি যে বাচ্চারা শেষ হয়ে গেছে। তার স্বামীকে আমার নবীজি বলতেছেন, হযরতে জাবিরকে আমার নবীজি বলতেছেন, জাবির তোমার দুটো ছেলে আমি দেখেছি, সেই দুটো ছেলেকে ডাকো, আমি তাদের সঙ্গে খাবার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা নবী আমার মুখে না বললেও জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন জাবিরের বাড়িতে কি ঘটনা ঘটেছে। আর এটাও বুঝতে পারছেন যে আমার প্রেম আমার ভালোবাসার জন্য কাউকে প্রকাশ করেনি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেই নবী ইমামতির কাতারে দাঁড়িয়ে মুক্তাদির রুকু সাজদা দেখতে পাই, বলে আমি তোমাদের অন্তরের খুশু ও খুজু দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশু খুজু কাকে বলেন জানেন? মনের শীতলতা, মনের শান্তি। শান্তি মনে নামাজটা পড়ছে কিনা, ওই মনের শান্তিটাও দেখতে পায় আমার নবী, যেটা দেখার জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাড়িতে লাশ হয়েছে, আমার নবী দেখতে পাইনি, জানতে পারেননি, পেরেছেন। গায়েবের সংবাদদাতা নবী আমার জাবিরকে বলছেন না, বলে জাবির যাও তোমার দুটি সন্তানকে নিয়ে এসো, তোমার দুটি সন্তানের সঙ্গে খাবার খাবো। আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে গিয়ে বলছেন, আমার স্ত্রী ও আমার অর্ধাঙ্গিনী আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে যাও তোমার ছেলেকে নিয়ে এসো, তোমার ছেলের সঙ্গে খাবার খাবো। তার স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী গো, ও আমার মাথার তাজ, যান গিয়ে আপনি নবীজিকে বুঝিয়ে দেন যে ছেলেরা বাইরে খেলতে গিয়েছেন, বাইরে খেলতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খেয়ে নেন, আপনি দাওয়াত কবুল করে নেন। বেরাদারিন ইসলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খেয়ে নেন, আমার ছেলেরা বাইরে খেলা করতে গেছে। বলে বাইরে গেছে, বাইরে থেকে ডেকে নিয়ে আসো, তোমার ছেলেদেরকে নিয়ে আসো, তোমার ছেলেদের সঙ্গে খাবার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চলে আসলেন ছুটে, তার স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী তাড়াতাড়ি করে বলো আমার ছেলেরা কোথায়, আমার ছেলেদেরকে সঙ্গে নিয়েই নবীজি খাবেন। আবার তার স্ত্রী বুঝিয়ে বলছেন স্বামীকে, ও আমার স্বামী যাও গিয়ে বলেন না যে ছেলেরা বাইরে কোথাও বাচ্চাদের সঙ্গে খেলা করতে চলে গেছে, আপনি খাওয়া দাওয়া করে নেন, তারা পরে খেয়ে নেবে। আবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বলছেন, হযরতে জাবিরকে আমার নবীজি বলছেন, এ জাবির শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলেদেরকে সঙ্গে না নেব একটা দানাও খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলেদেরকে সঙ্গে নিয়েই খাবো। যেমন এ কথা বলা, আচ্ছা একটা মায়ের মন কতক্ষণ সহ্য করে বসে থাকবে? বারবার ছেলের কথা বলছেন, নবীজি ডাকছেন, বলতে পারছেন না। এবার যখন হযরতে জাবির এসে বলেছেন যে আমার নবীজি আমার ছেলেদেরকে সঙ্গে না নিলে খাবার খাবেন না, বুকটা ফেটে গিয়ে, কলিজাটুকু ফেটে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে এসেছে, হাউ মাউ করে কাঁদতে লেগেছেন। স্বামীকে জড়িয়ে ধরে বলছেন, স্বামী গো, যেই ছেলেকে সঙ্গে না নিলে নবীজি খাবার খাবেন না, সেই ছেলে দুটো আমার আর দুনিয়াতে নেই, সেই ছেলে আল্লাহর প্রিয় হয়ে গেছে। এক ভাইকে জবাই করা দেখাতে গিয়ে তার গলায় ছোরা চালিয়েছে, আর এক ভাই উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে সে ভাইও শেষ হয়ে গেছে। চাদরখানা সরিয়ে দিলেন, লাশ দুটো দেখে আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অধৈর্য হয়ে গেলেন, সহ্য করতে পারছেন না। দুটো ছেলে, সুবহানাল্লাহ, ফুটফুটে ছেলে, চাঁদের টুকরার মতো ছেলে, দুটো ছেলের লাশ দেখে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে গেছেন। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেরা এমন জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে কেউ আর ফিরে আসে না। আমার ছেলেরা এমন ঘুমে ঘুমিয়ে গেছে যেই ঘুম থেকে কেউ আর জাগ্রত হয় না। আমার ছেলেরা এমন জায়গায় চলে গেছে যেখানে আর কখনো খাবার প্রয়োজন পড়ে না। আমার ছেলেরা এমন জায়গায় চলে গেছে যে আর ডাক দিলে শুনতে পাবে না। আমার রাসূলুল্লাহর বুঝতে বাকি থাকলো না, বলে জাবির আমি জানি তোমার ছেলেদের ঘটনা কি হয়েছে, আমার কাছে নিয়ে এসো।
আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সেই জাবিরের ছেলে দুটোকে যেমনই নাম ধরে ডাক দিলেন, সেই ছেলেকে আল্লাহু আকবার নবীজির ডাকে দুটোই ছেলে উঠে গেল। আল্লাহ পাকের হুকুমে দুটোই ছেলে জীবিত হয়ে নবীর সঙ্গে খাবার খেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির পাওয়ার আজকে দুনিয়ার মানুষের মতো আল্লাহ আল্লাহ। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করছেন। কাফিরদের পক্ষ থেকে একখানা তীর এসেছে, আর সেই তীরখানা লাগবি তো লাগ হযরতে আবু কাতাদার চোখ মোবারকে লেগে গেছে। কোথায় লেগেছে? চোখে। তো চোখে যে তীর লেগেছে তো চোখটা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। চোখে তীর লাগাই চোখটা বেরিয়ে গেছে। সেই চোখে হাত দিয়ে চেপে ধরে মেরেছে দৌড়। এক দৌড়ে চলে গেছেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিরদের পক্ষ থেকে তীর এসে লেগেছে আমার চোখে। নবী গো, চোখটা বেরিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা ঠিক করে দেন। আচ্ছা, সেই আবু কাতাদা কি জানতেন না যে ইনি হচ্ছেন একজন নবী? জানতেন। তাদের ঈমান দেখেন, তারা এটাও জানেন যে নবীর কাছে চাইলে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে চাইলে পাওয়া যায়। যদি তাদের সাহাবীদের আকীদা এটা না থাকতো যে নবীর কাছে পাওয়া যায় না, তো সে কোনো হাকিমের কাছে যেত, সে কোনো ডক্টরের কাছে যেত, সে কোনো আই হাসপাতালে যেত, সে কোনো চোখের হাসপাতালে যেত। কিন্তু তারা জানে যদি চোখ উঠে গেছে উঠে যাক, হাত ছিঁড়ে গেছে ছিঁড়ে যাক, পা কেটে গেছে কেটে যাক, আমার নবীর কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। বেরাদারে ইসলাম চলে গেছেন নবীর কাছে, যিনি ডক্টরদের ডক্টর, হাকিমদের হাকিম, সমস্ত হাকিমের উপরে হাকিম, সমস্ত ডক্টরের উপরে ডক্টর। বেরাদারে ইসলাম হাকিমুল উম্মত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চোখ চাই, চোখ উঠে গেছে, চোখ চাই। এখনকার যারা কাটমোল্লা ওয়াহাবি, তারা বলছে আল্লাহর কাছেই চাওয়া যাবে, নবীর কাছে চাওয়া যাবে না। তো সাহাবীরা কি জানেন না যে আল্লাহর কাছে চাইতে হয়? সে তো পারতেন যে আল্লাহ, তোমার ইসলাম ধর্মের জন্য যুদ্ধ করতে এসেছি, কাফিরেরা তীর মেরেছে, চোখ উঠে গেছে, আল্লাহ গো তুমি আমার চোখ ঠিক করে দাও। পারতেন কিনা বলতে? পারতেন কিনা? কিন্তু তাদের আকীদা আল্লাহই দিবে, কিন্তু আমার নবীর ওসিলাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীও দেবে। আমার নবীর কাছে গেলে আমার নবীও দেওয়ার ক্ষমতা রাখে। বেরাদারেন ইসলাম হযরতে জাবির, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন সেই জায়গাতে, আমার নবীর যদি পাওয়ার না থাকতো, আমার নবী যদি দিতে না পারতেন, মুখতারে কায়নাত নবী আমার সেই সময় বলতেন, এ আবু কাতাদা যাও, আমি এখানে কোনো হাসপাতাল খুলে রাখিনি, এখানে আমি ডক্টরের চেম্বার খুলে রাখিনি, যাও তুমি কোনো হাকিমের কাছে যাও, কোনো ডক্টরের কাছে যাও। সে কথা না বলে আমার নবীজি বলতেছেন, এ আবু কাতাদা বলো তুমি চোখ চাইছো না জান্নাত চাইছো? জোরে বলেন সুবহানাল্লাহ। একটার সঙ্গে আরেকটা যদি অফারে আসে কেউ ছাড়বে গো? আবু কাতাদা জানতেন যে আমার নবী যেমন চোখ দিতে পারবেন তেমন জান্নাতও দিতে পারবেন। আল্লাহ পাক আমার নবীকে জান্নাতেরও মালিক বানিয়েছেন। হযরত আবু কাতাদা যখনই শুনেছেন এই কথা, আমার নবীজি বলতেছেন, হে আবু কাতাদা বলো তুমি চোখ চাইছো না জান্নাত চাইছো? হযরত আবু কাতাদা বলেছেন যে আমি এবার অফার পেয়ে গেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাওয়া অনুযায়ী আমাকে চোখ দিয়ে দেন, আর আপনার কথা, আপনার কারাম, আপনার দয়াতে আমাকে জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এবার দুটোই চাই। আমার রাসূলুল্লাহ নিজের মুখ মুবারক থেকে থুথু মুবারক বের করলেন, আর তার চোখের ঢেলার ভিতরে লাগিয়ে দিয়ে চোখটাকে বসিয়ে দিলেন। হযরত আবু কাতাদা বলতেছেন, আমি যতদিন বেঁচেছি সেই চোখটা, যেই চোখটা তীরের আঘাতে উঠে গিয়েছিল, সেই চোখটাতে আমি অপোজিট চোখ চাইতে বেশি দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পরিষ্কার দেখতে পেতাম। যেই চোখ মোবারকে আমার রাসূলুল্লাহর লোয়াবে দেহান লেগে গিয়েছে, বেরাদারেন ইসলাম, সেই চোখের পাওয়ার
আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার যেমন দুনিয়াতে, আরে শুধু দুনিয়াতে নয়, আল্লাহর নবীজির পাওয়ার আখিরাতেও আছে। আছে না? আমার নবীজি হাউজে কাউসার পান করাবেন, পুলসেরাতে দাঁড়িয়ে থাকবেন, মিজানে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, ইমাম বুখারী আলাইহির রাহমাতুর রিজওয়ান একখানা হাদিস নকল করছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসখানা রয়েছে। বিরাদারিন ইসলাম, দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেবেন, তো আমার রাসূলুল্লাহ বলতেছেন যে আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে ঈমান আছে, আর যারা ঈমান থাকা সত্ত্বেও নিজের আমলের দোষে, নিজের ভুলের কারণে, নিজের ত্রুটির কারণে, নিজের দোষ ত্রুটির কারণে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমার নবীজি বলতেছেন উখরিজুহুম মিনান নার, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী বলতেছেন, ইমাম বুখারী বলতেছেন যে নিজের হাতে আমার রাসূলুল্লাহ জাহান্নাম থেকে ঈমানওয়ালা যারা তার উম্মতি তাদেরকে জাহান্নাম থেকে নিজের হাতে বের করবেন। ওয়া উদখিলহুমুল জান্নাহ, আর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। যেই রাসূলুল্লাহ জান্নাত থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যেই রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে, যেই নবীজি আমার থুথু মোবারক দিয়ে চোখ ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই রাসূলুল্লাহর পাওয়ার আল্লাহ পাক এত বেশি করেছে যে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, এ আমার উম্মতিরা শুনে নাও, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, এ আমার প্রিয়তম হাবিব তোমার উম্মতিকে বলে দাও, তখন তোমরা যখন গুনাহ করার ফলে নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করে ফেলো, তখন তোমরা আমার দরবারে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নবীর দরবারে এসো। সেই নবীজির দরবারে যদি যাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ করিয়ে দেবে। তবে নবীর দরবারে গেলে ঈমান, মন পরিষ্কার করে যেতে হবে। যদি মন পরিষ্কার করে কেউ নবীর দরবারে যায়, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। বিরাদারিন ইসলাম, আর যারা নবীর দরবারে যাবে তাদের জন্য আমার রাসূলুল্লাহ একটা গ্যারান্টি নিয়েছেন, জামিনদার নিয়েছেন। কি নিয়েছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আমি তার জন্য অবশ্যই শাফাআত করব, নিশ্চয় আমি তার জন্য শাফাআত করব। এই বিরাদারিন ইসলাম, শাফাআত করনেওয়ালা নবী, কিন্তু নবীজির রওজা মোবারক যারা দেখবে তাদের জন্য অবশ্যই শাফাআত করবেন আমার নবী মুস্তাফা। বিরাদারিন ইসলাম, যে নবীর রওজা মোবারকের জিয়ারত করবেন তাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের জন্য তাদের শাফাআত করবেন আমার নবী মুস্তাফা। এই বিরাদারিন ইসলাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য শাফাআত করবেন, তার শাফাআতটা কবুল করা হবে কিনা? হবে কিনা? কাল কিয়ামতের ময়দানে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত হয়ে যাবেন, মাথাখানাকে সাজদায় ফেলে দিবেন আর কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি বলে, হে রব্বুল আলামিন আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আল্লাহ আল্লাহ, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন যে আমার হাবিবুল হাবিব, আমার প্রিয় মুস্তাফা সাজদায় রত হয়ে গেছে, বলে উম্মতের ক্ষমা করে দাও, আল্লাহ গো আমার উম্মতের শাফাআত করে দাও। বিরাদারিন ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন, হে মুহাম্মদ ইরফা রাসাকা, তুমি মাথা উঠাও এবং বলো, তোমার কথা শোনা হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি শাফাআত করো, তোমার শাফাআত কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।